চলো তোমাদের সঙ্গে আজকে একটা নতুন মিনি ব্লগ শেয়ার করছি। বুঝতেই পারছো এটা আমার মায়ের ফ্ল্যাট। তো মায়ের ফ্ল্যাটে ছোটো পিসির ছেলে আর ছেলের বউ এসছে এই প্রথমবার। গৃহপ্রবেশের সময় ছোটো পিসি আর ভাই এসেছিল, কিন্তু তখন তো ভাইয়ের বিয়ে হয়নি। তাই ভাইয়ের বিয়ের পর অনেক দিন ধরেই মায়ের ইচ্ছা ছিল যে ভাইয়ের বউকে আর পিসিকে ইনভাইট করবে। অ্যাকচুয়াল খাওয়া দাওয়ারটা মেন কথা না, মেন কথা হলো সবাই একসঙ্গে হবে, গল্প হবে, আড্ডা হবে, মজা হবে, এই কারণেই। তো ভাইয়ের অফিস বলো, তারপর যা গরম পড়েছিল সেই গরমের মধ্যে মায়ের শরীরটাও খুব খারাপ হয়েছিল। তো যে কোনো কারণেই হোক আজকে ওরা এসছে, সবাই খুব মজাও হলো। কিন্তু ভাইয়ের অফিস থাকে এখন, ওয়ার্ক ফ্রম হোম যেই না, তো 7:45 অবধি অফিস ছিল, তারপর রেডি হলো, আস্তে আস্তে সেই রাত্রির 8টাই হয়ে গেল। তো যাই হোক, সবাই মিলে গল্প টল্প করছি। আজকে আখি যেই না প্রথম টাইম আমাদের বাড়িতে আসলো মায়ের ফ্ল্যাটে, তাই প্রত্যেকটা ঘর আখি ঘুরে ঘুরে দেখছিল এবং আখির খুব ভালোও লেগেছে। তো এই নিয়ে সব গল্প টল্প হচ্ছে। এইদিকে ছোটো পিসি তো যখন এসেছিলো গৃহপ্রবেশের সময়, তখন এত সুন্দর করে মায়ের ফ্ল্যাটটা না সাজানো হয়নি। মায়ের ফ্ল্যাটটা তোমরা যদি দেখতে চাও, আমার মায়ের ফ্ল্যাটে রুম ট্যুর দেওয়া আছে আমার আগের ব্লগে, তো তোমরা একটু দেখে নিও। পারলে পরে আমি কমিউনিটি পোস্টে আবার মায়ের ফ্ল্যাটটা আমি দিয়ে দেবো রুম ট্যুরটা। দেখো আমার মায়ের ফ্ল্যাটটা এমনি ছিমছামের মধ্যে খুব সুন্দর ফ্ল্যাটটা সাজানো হয়েছে। তো আঁকি এবার একটু একটু করে দেখছিল, তারপরে আমরা এক জায়গায় বসে একটু চা খাচ্ছিলাম। তখন আমার দিদিকে আবার একটু ভিডিও কল আঁকি করলো। সবাই মিলে ছোটো পিসি, আমি, ভাই, মা সবাই মিলে একটু দিদির সঙ্গে কথা বললো। ও তো রোজ রোজ আর আসতে পারে না, আমার বাড়ির সামনে যেই না মারা থাকে, ওই জন্য আমি রোজই একবার করে যাই, গিয়ে একটু চা ফা খেয়ে চলে আসি। কিন্তু রোজ রোজ যেই না আমার দিদিভাই আসতে পারে না, কলকাতায় থাকে, ওই জন্য ওর সঙ্গে একটু ফোনে কথা বলে নিলাম, ওরও একটু ভালো লাগলো, এই আর কি। আর ছোটো পিসি এসে মুনাই করছিল, তো তাই জন্য দিদিভাইয়ের সঙ্গে কথা বলে নিল। তো এবার সবাই একটু ঘরফরগুলো দেখার পর আবার আঁকি, আমি, ভাই সবাই মিলে একটু গল্প করছিলাম। মা আবার বলছিল যে এবার একটু আমার ছেলে ছিল না, ছেলেকে আনতে গেছিলাম পড়াতে, পাঠিয়েছিলাম, তো সেখান থেকে আনতে একটু লেট হয়ে গেছিলো। তো সেই ফাঁকে ওরা একটু টাইম স্পেন্ড করছিল 4জন মিলে। আর আমি তখন ছেলেকে নিয়ে এসে একদম বাবা শুধু নিয়ে আসি দিয়েছি, এই করতে করতেই আমার দিন চলে যায়। তো যাই হোক, তো আখির খুব ভালো লেগেছে, মোদ্দা কথা আখির ফ্ল্যাটটা খুব ভালো লেগেছে, মায়ের সাজানো খুব ভালো লেগেছে। তো এই নিয়ে সব কথা হচ্ছে। আর তারপরে আমরা সবাই মিলে আড্ডা দেওয়ার পর ডিনার করতে বসে গেছিলাম। তো আখি, ভাই সবার খুব মায়ের রান্না ভালো লেগেছে, যদিও আমার ভাই খুব পছন্দ করে মায়ের রান্না। ভাইয়ের বিশেষ করে চা নাকি মামির মতন কেউ বানায় না, এটা নাকি আমার মায়ের কথা, মানে ভাই নাকি মাকে বলেছে, আর মা সবসময় বলে যে মনটা নাকি বলে যে মায়ের চা নাকি খুব ভালো হয়েছে। তো আজকের মেনুতে ছিল হলো মা বেশি রান্না বান্না করতে পারেনি, মায়ের শরীরটা তো সেরকম ভালো না, তো মা করেছিল একটু পোলাও, মাটন, আর একটু নান করেছিল, আর পনিরের কি একটা আইটেম করেছিল, আর মিষ্টি আইসক্রিম তো কমন। এবার রাত্রিবেলা না